আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أو سبع أو جزء. فقال النبي صلى الله عليه وسلم: عليك بالإياس مما في أيدي الناس، وإياك والطمع فإنه الفقر الحاذر، وصلى صلاتك وأنت معدع، وإياك وما تعتذر منه، أو قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপা মেহেরবানিতে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। জীবন পরিচালনার ক্ষেত্রে চারটি কথা, চারটি নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, সাহাবীদেরকে করেছে। সেই চারটা নসিহত কি কি, এই নসিহত চারটা কি কি, এই বিষয়ে আমি আলোচনা করব। আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহত করেছে, এই নসিহত, এই চারটা নসিহত যদি আমরা আমাদের পাথেয় হিসাবে গ্রহণ করি, ইনশাআল্লাহ ইহকালেও আমরা কামিয়াব হব, পরকালেও কামিয়াব হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, তার থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আয়েশা বলল, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন নসিহত করেন সংক্ষিপ্ত, যেটা আমাকে আমার আমলের ভিতরে প্রভাব ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চারটা নসিহত করলেন। এক নম্বর নসিহত করলেন, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। মানুষের পকেটে কি আছে তুমি এর থেকে নিরাশ হয়ে যাও। মানুষের কাছে কি আছে তার থেকে তুমি নিরাশ হয়ে যাও। খুব খেয়াল করেন, লোকটা বলছে সংক্ষিপ্ত আমাকে নসিহত করেন, যেন আমি এই আমার আমলের ভিতরে এই নসিহতগুলো প্রভাব ফেলে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কথাটা বলছে আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। মানুষের হাতে পকেটে কি আছে তার থেকে তুমি নিরাশ হয়ে যাও। আমার আমলে, আমার চাল চলনে, কথাবার্তায় যেন এমন না হয় যে আমি মানুষের মুখাপেক্ষী হয়ে যায়। আমি যতটুকু আমার জীবন জরুরতে, এই জীবন দুনিয়ার জীবনে যতটুকু জরুরত হোক, সমস্ত জরুরত আমি আল্লাহর কাছে পেশ করব। আমার মাথায় এটা আসতে হবে। আমার মাথায় যেন এটা না আসে আমার অমুক আত্মীয় বড় লোক, অমুক বন্ধু বড় লোক, সে যেন আমার জরুরত পূরণ করে দেয়। এর থেকে আমাদের ফিরে আসতে হবে। অর্থাৎ আমাদের সব চাওয়া পাওয়া সমস্ত কিছু আল্লাহর উপরে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এটা হলো এক নাম্বার নসিহত। দুই নাম্বার নসিহত আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে যে বলল, দুই নাম্বার নসিহত বলল, ইয়াকা ওয়াত্তামা ফাইন্নাহুল ফাকরুল হাদিরু। হ্যাঁ, দুই নাম্বার নসিহত হইল লোভ করবে না। দুই নাম্বার নসিহত হইল লোভ করবে না। লোভই হইল নগদ দারিদ্র। এই জন্য লোভ করা যাবে না, কোনো কিছুর উপরে লোভ করা যাবে না। প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি সে বলছে যে দুনিয়ার বুকে লোভ করা যাবে না। লোভ করলে এবং খরচ, আমরা যেই খরচপাতি করি জীবদ্দশায়, সংসার, শারীরিক, মানসিক, রাষ্ট্রীয় কাজে যেই সমস্ত খরচ করি, এই সমস্ত খরচ আস্তে আস্তে আমার কমাইতে হবে, আমার প্রয়োজন কমাইতে হবে। যদি আমি প্রয়োজন কমাইতে পারি তাহলে আমার লোভ আসবে না। আর যখনই আমি প্রয়োজন বাড়াই দিব, আমার যেখানে 1 টাকা খরচ করলেই চলে, সেখানে যদি 5 টাকা খরচ করি, তখনই আমার ভিতরে লোভ কাজ করবে। প্রয়োজন যখন বাড়বে তখন আস্তে আস্তে মানুষের ভিতরে লোভ বাড়তে থাকে। এই জন্য আমাদের প্রয়োজন কমাইতে হবে, তাহলে আমাদের লোভ খতম হয়ে যাবে। আর লোভ যখন আমাদের শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তখন আমরা এহকালীন শান্তি পাবো। সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সব জায়গায় শান্তি পাবো। এটা হলো 2 নাম্বার নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে করছে। 3 নাম্বার নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াসল্লা সলাতাকা ওয়া আনতা মুআদ্দাউন। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন
এই নামাজই তোমার জীবনের শেষ নামাজ। যখন আমি নামাজে দাঁড়াই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, আইসা বলতেছে যে আমার কিছু টাকা পয়সা হারায় গেছে, আমি টাকা পয়সা খুঁজবো, এরকম একটা পদ্ধতি আমাকে বইলা দেন। তা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বলল, তুমি নামাজ পড়ে দোয়া করো, ইনশাল্লাহ তোমার টাকা যেখানে হারাইয়া গেছে তুমি টাকাটা পাবা। কিন্তু দেখা গেল সে যখন নামাজে দাঁড়াইছে 2 রাকাত পড়ার আগেই তার মনে পড়ে গেছে টাকাটা কোথায় রাখছে, কিভাবে রাখছে। এজন্য নামাজটাকে আমার দুনিয়াবি হিসাবের নামাজ পড়া যাবে না, দুনিয়াবি হিসাবের জন্য নামাজ পড়া যাবে না, আখিরাতের পাথই হিসাবে। এবং এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ আমাকে দেখতেছে, আমি না দেখি আল্লাহকে, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, এটা মনে করে আমাদের এমনভাবে নামাজ আদায় করতে হবে যেন এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। যখন আমার ভিতরে নামাজের খুশু তৈরি হবে, তখনই ইনশাআল্লাহ আমি নামাজ পড়ে ইবাদত বন্দিগি করে আনন্দ পাবো, উপভোগ করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার নসিহত করছে, ওয়াসাল্লা সলাতাকা, তুমি এরমভাবে নামাজ পড়ো, ওলা সাল্লা সলাতাকা ওয়া আনতা মুআদ্দাউন, যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বার যেই নসিহতটা তার কাছে করছে, ওই ব্যক্তিকে করছে, সেইটা হইল ওয়া ইয়াকা ওয়া মা তা'তাদিরু মিনহু। 4 নাম্বার নসিহতটা করছে, এমন কথা বা এমন কাজ তুমি করবে না, এমন কাজ তুমি করবে না যেই কথা এবং কাজের জন্য তোমার পরবর্তীতে তাকে ক্ষমা চাইতে হয়, সরি বলতে হয়। এজন্য মানব জীবনে আমরা চলতে ফিরতে, দুনিয়াতে আমি চলবো ফিরবো, এমন মানুষের সাথে আমার দেখা হয়ে গেছে যে জীবনে তার সাথে আমার দ্বিতীয়বার আর দেখা হবে না। এজন্য এমনভাবে ব্যবহার করা উচিত যেন তার কাছে আমার সরি না বলতে হয়, ক্ষমা না চাইতে হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অপর মুমিন ব্যক্তি নিরাপদ থাকে। এই জন্য মুখের কথা বলা হয়েছে, মুখের লাগাম টাইনা রাখতে হবে আমাদের। মুখ আছে বলতে পারি, এজন্য ঠুসঠাস করে বা একটা কথা বলে দিলে হবে না, সবাইকে নিয়ন্ত্রিত কথাবার্তা বলতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে 4টা নসিহত করছে। তার ভিতরে একটা হইল যে কার পকেটে কার হাতে কি আছে এর থেকে তুমি নিরাশ হয়ে যাও, 1 নাম্বার। 2 নাম্বার হইল যে লোভ করবে না। 3 নাম্বার হইল এরমভাবে নামাজ আদায় করো, এই নামাজই যেন তোমার জীবনের শেষ নামাজ, এইটা মনে করে তুমি এই নামাজটা পড়ো। 4 নাম্বার হইল এমন কাজ আর এমন কথা তুমি বলবে না যার জন্য তোমার পরে সরি বলতে হয় অথবা ক্ষমা চাইতে হয়। এই যে 4টা নসিহত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তার দ্বারা এটা তিরমিজি, ইবনে হিতাম এবং বহু হাদিস গ্রন্থে এই হাদিসটা বারংবার আসছে। এজন্য বুজুর্গানে দিন এবং মহামনীষী, তাফসিরবিদ, ফোকাহবিদ সবাই বলছে, যদি কোনো ব্যক্তি এই 4টা নসিহতকে নিজের জীবনের পাথেয় বানায়, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি যেই 4টা কথা বললাম এটা আমার কথা না, আমার কথা ভুল ভ্রান্তি হইতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কোনো ভুল ভ্রান্তি নাই। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যেন এই 4টা নসিহত আমাদের জীবনের পাথয় বানাই নিতে পারি। এবং আমার জন্য দোয়া করবেন, এবং এমন শিক্ষামূলক কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আমি আসব। আপনারা সবাই আমার সাথে থাকবেন, ইসলামী কিছু জানানোর চেষ্টা করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে হইলে একটি বাক্য হইলেও তুমি পৌঁছাইয়া দাও। আমি সেই নিয়তেই, সেই উদ্দেশ্যে আমার চ্যানেলটা আমি খুলছি, এবং আপনাদের কাছে আমি দিনের কিছু বাণী পৌঁছানোর চেষ্টা করব বিশুদ্ধভাবে। ইনশাআল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন এবং আমার এই নসিহতগুলো আপনারা বা আমার এই কথাবার্তাগুলো আপনারা গ্রহণ করবেন। ভুল ভ্রান্তি হইলে গঠনমূলক সমালোচনা করে ধরিয়ে দিবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।